আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম করছি অ্যানাদার ক্লাসে। আমি মোশাররফ মিল্টন। আজকে আপনাদের সামনে আমি গুরুত্বপূর্ণ বেনজিনের কিছু বিক্রিয়া দেখাবো, যে বিক্রিয়াগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এই বিক্রিয়াগুলো একাধিকবার বিভিন্ন ভার্সিটির পরীক্ষা সহ মেডিকেল এডমিশন টেস্ট, একাডেমিক পরীক্ষায় এসেই থাকে, যেগুলো মহা ইম্পর্টেন্ট বিক্রিয়া এবং তোমার বন্ধু বান্ধব অনেকেই বিক্রিয়াগুলো জানে না। সুতরাং এই ক্লাসটা তুমি সুন্দরভাবে দেখবা, এই বিক্রিয়াগুলো সব পাবা। তো এখন আমরা দেখি যে বেনজিনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া। তো আমাদের এক নম্বর মনে রাখবে যে বেনজিন কি কি বিক্রিয়া দেয়। বেনজিন তিন ধরনের বিক্রিয়া দেয়। এক নম্বর হলো বেনজিন দেয় ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক সংযোজন। তো ইলেকট্রোফিলিক এই সংযোজন বিক্রিয়াটা মূলত এখানে দুইটা জিনিস দেয়। সংযোজন বিক্রিয়ায় একটা আমাদের হলো হাইড্রোজেন সংযোজন, আর আমরা যদি দুই দেখি তো এখানে হাইড্রোজেন সংযোজন এবং হ্যালোজেন সংযোজন। হাইড্রোজেন সংযোজন এবং হ্যালোজেন সংযোজন। তাহলে আমরা এই দুই ধরনের সংযোজন দেখবো, যে এখানে হ্যালোজেন বলতে আমরা ক্লোরিন এর বিক্রিয়া করব। তারপরে এরা দেয় যে ওজোন সংযোজন, ওজোনীকরণ বিক্রিয়া, যেটাকে আমরা ওজোনীকরণ বিক্রিয়া। ওজোন মানে আমরা জানি O3, তাহলে ওজোনীকরণ বিক্রিয়া। এবং আমরা যেটা দেই যে 3 নাম্বার বিক্রিয়া, তো 3 নাম্বার হলো কি, যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন গুলো মূলত বেশ কয়েকটা হয়ে থাকে। তো আমরা চাইলে কয়েকটা আমরা উদাহরণ দেখি, যে এক্সাম্পল আপাতত বিক্রিয়ার নামগুলো মনে রাখো, আমি সবগুলো ক্লাস করে দেবো। ইলেকট্রোফিলিক প্রথমে হলো হ্যালোজেন সংযোজন, যেটাকে আমরা বলি হ্যালোজিনেশন বিক্রিয়া। হ্যালোজিনেশন বিক্রিয়া। তারপর আমরা এখানে দেখি যে অ্যালকাইলেশন বিক্রিয়া। যে অ্যালকাইলেশন বিক্রিয়া মূলত দুইটা হয়। অ্যালকাইলেশন বিক্রিয়া একটা হলো কি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। আর 2 নম্বর মূলত হয় ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। তাহলে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন এবং ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। তারপরে আমরা যদি 3 নম্বর রিঅ্যাকশন দেখি, যে বেনজিনের এখানে হচ্ছে সালফোনেশন বিক্রিয়া। সালফোনেশন বিক্রিয়া। তারপরে আমরা দেখি বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া। তো এই যে এগুলো হলো সব বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, যেটাকে আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলি। এগুলো হলো সব সংযোজন বিক্রিয়া এবং ওজোনীকরণ বিক্রিয়া। তো এই বিক্রিয়াগুলো বেনজিনের খুব ইম্পর্টেন্ট, এবং এই বিক্রিয়াগুলো আমরা একটা একটা করে আমরা সব সমাধান করার চেষ্টা করব, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবা তোমরা। এই যে বিক্রিয়াগুলো আমি এখন মিশাই দিচ্ছি, তো এই বিক্রিয়াগুলো আমি এখন ডিটেইলসে তোমাদেরকে এক্সপ্লেইন করে বলে দিচ্ছি, কোনো প্যারা করার দরকার নেই। তাহলে আশা করি নোট করে রাখবা, তাহলে সবকিছু করতে পারবা পরবর্তীতে। আমরা দেখি হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। তাহলে সংযোজন বিক্রিয়া যদি আমরা কি করি, যে বেনজিনের মধ্যে হাইড্রোজেন দেই, যে বেনজিনের মধ্যে, তো এটা আমাদের হলো বেনজিনের মধ্যে যদি হাইড্রোজেন সংযোজন করি, সংযোজন বিক্রিয়া, এখানে নিকেল প্রভাবক এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এই যে বেনজিনের মধ্যে আমরা জানি এগুলো সবগুলোর মধ্যে ডাবল বন্ড আছে, তো ডাবল বন্ড গুলো সব ভেঙে দেবে। তাহলে বেনজিন ডাবল বন্ড গুলো সব ভেঙে যাবে, ভেঙে গিয়ে এই যৌগটা তৈরি হবে। তো এটার নাম হলো সাইক্লোহেক্সেন। এটার নাম হলো কি সাইক্লোহেক্সেন। ওই যে সাইক্লোহেক্সেন, এখানে কিন্তু গুণ দেওয়া যাবে না, এখানে 3 অণু হাইড্রোজেন লাগে,
লাগে। তো বিষয়টা হলো তুমি চাইলে এভাবে করতে পারো। আমরা জানি যে বেনজিনের মধ্যে কার্বন 6টা থাকে, তাহলে আমরা এটাকে এইভাবে দেখাইতে পারি যে এখানে থাকে CH, তাহলে এখানে হলো CH, এখানে হলো CH, 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 CH। আমরা জানি বেনজিনের এক ঘর পর পর এই যে ডাবল বন্ড থাকে, এইটা ডাবল বন্ড, এইটা সিঙ্গেল বন্ড, এইটা ডাবল বন্ড, এইটা সিঙ্গেল বন্ড, এইটার মধ্যে ডাবল বন্ড, এইটার মধ্যে সিঙ্গেল বন্ড। তো দেখো বেনজিনের মধ্যে ডাবল বন্ড যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর মধ্যে হাইড্রোজেন প্রতিস্থাপন হবে। তাহলে এই জায়গাগুলোর মধ্যে কি হবে, হাইড্রোজেন প্রভাবক আমাদের সেম। তো হাইড্রোজেন গিয়ে কি করবে, প্রতিটা ডাবল বন্ড গুলোকে ভেঙে দিবে, সেখানে হাইড্রোজেন গিয়ে যুক্ত হবে। অর্থাৎ এই যে তোমার CH, এইখানে যে ডাবল বন্ড ছিল, তাহলে এই ডাবল বন্ডটাকে সে ভেঙে দিল। আমরা জানি একটা কার্বনের 4টা হাত, তাহলে এখানে কার্বন আছে কয় হাত, 4টা হাত। তাহলে এইখানে হাইড্রোজেন যুক্ত হবে, আর এখানে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন কয়টা যুক্ত হবে, তাহলে এখানে হাইড্রোজেন একটা যুক্ত হবে, তাহলে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে। 3টা, 4টা, 5টা, এখানে একটু জায়গা কম, এখানে হলো CH2। তো এই যে যৌগটা হচ্ছে, তাহলে এই যৌগের মধ্যে কিন্তু আর কোনো ডাবল বন্ড নেই। তাহলে এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম হলো সাইক্লোহেক্সেন। আমরা যদি দ্বিতীয় রিঅ্যাকশন দেখি, তাহলে আমরা হাইড্রোজেন সংযোজন, বেনজিনে হাইড্রোজেন সংযোজন করলে কি তৈরি হয়, সাইক্লোহেক্সেন। 2 নাম্বার হলো যে ওজোন ক্লোরিন সংযোজন, অর্থাৎ আমরা এখানে হ্যালোজেন সংযোজন বলতে এখানে ক্লোরিনকে সংযোজন করব, সংযোজন। তাহলে ক্লোরিন যদি সংযোজন করি, তো একটা আমরা বেনজিন নেব, তাহলে এই বেনজিনের মধ্যে সেম একই ভাবে 3 অণু যদি ক্লোরিন নেই, এবং এখানে আমাদের সূর্য আলোক নিতে হয়, সূর্যালোক, সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়াটা হয় ইউভি লাইট। ইউভি লাইট যদি দেই, তাহলে এই যে প্রতিটা জায়গায় যেখানে যেখানে বেনজিনের প্রতিটা জায়গায় ডাবল বন্ড ছিল, এগুলোর মধ্যে কি সংযোজন হবে, ক্লোরিন গিয়ে সংযোজন হবে। তাহলে 6 হাতে 6টা কি হবে, ক্লোরিন হবে। তাহলে 6 হাতে হাইড্রোজেন সরাই দিয়ে 6টা ক্লোরিন সংযোজন হবে। এই যে এইটা হলো ক্লোরিন সংযোজন। এবং এই যে যৌগটা পাই, এই যৌগটা যদি আমরা সংকেত দেখি যে C6H6, কারণ এখানে দেখো একটা করে হাইড্রোজেন কমে গেছে, তাহলে Cl6। এই যে যৌগটা তৈরি হবে, এই যৌগটাকে আমরা কি বলি, এটাকে বলি লিনডেন বা গ্যামাক্সিন, গ্যামাক্সিন। গ্যামাক্সিন, তাহলে গ্যামাক্সিন অথবা এর একটা ডাকনাম হলো লিনডেন। এই যে গ্যামাক্সিন বা লিনডেন আছে, এই যে গ্যামাক্সিন অথবা লিনডেন যে যৌগটা আছে, এইটা হয় জীবাণুনাশক। এটা জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়, জীবাণুনাশক, জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। তাহলে অথবা এটাকে আমরা বলতে পারি যে হেক্সা ক্লোরোবেনজিন, এই যৌগটার আরেকটা নাম হইতে পারে। তাহলে বেনজিনে যদি ক্লোরিন চালনা করি, সেখান থেকে আমরা কি পাই, হেক্সা ক্লোরোবেনজিন, বা যেটাকে আমরা গ্যামাক্সিন লিনডেন বলি। এবং হাইড্রোজেন যদি সংযোজন করি, 2টায় 3 মোল করে, এখানে ক্লোরিন হবে। তাহলে আমি যেহেতু এখানে ক্লোরিন সংযোজন করছি, এইখান থেকে আমরা কি পাবো, লিনডেন পাবো। তাহলে আমরা আরেকটা বিক্রিয়া দেখতে পারি যে বেনজিনের ওজনীকরণ রিঅ্যাকশন। তাহলে বেনজিনের ওজনীকরণ রিঅ্যাকশন, এইখান থেকে কি তৈরি হয় তোমরা কি জানো? তাহলে এইটা আমি আগে একটা ক্লাস দিছিলাম, সেই ক্লাসের মধ্যে আছে। তাহলে বেনজিনের আমরা ওজনীকরণ 2 নাম্বার যে রিঅ্যাকশনটা ছিল, এই 2 নাম্বার রিঅ্যাকশনটা দেখবো, বেনজিনের ওজনীকরণ বিক্রিয়া। তাহলে ওজনীকরণ রিঅ্যাকশন, এইটা নিয়ে আমি ডিটেইলস আরো অনেক লেকচার দেবো, সেখানে দেখবা ওজনীকরণ বিক্রিয়া। তাহলে দেখো এই যে বেনজিনের মধ্যে যদি আমরা ওজোন সংযোজন করি, অর্থাৎ এই যে আমাদের বেনজিন, এইটা বেনজিন, আমরা যে ডাবল বন্ড থাকে একটা ঘর ওভার পর ডাবল বন্ড গুলো দিলাম, তো এটা হলো বেনজিন। বেনজিনের মধ্যে যখন আমরা ওজনীকরণ বিক্রিয়া করব, মানে O3 দেব, এখানে 3 মোল O3 কিসের উপস্থিতিতে, CCl4 দ্রাবক। তো দ্রাবকের উপস্থিতিতে প্রথম কাজ হলো কি, এই ডাবল বন্ড গুলো ভেঙে যায়, ওজনীকরণ বিক্রিয়ায় ডাবল বন্ড গুলো ভেঙে যায়। তাহলে এই যে এখানে যে ডাবল বন্ড ছিল, আমরা এটা বোঝার সুবিধার্থে বইয়ে যেভাবে আছে সেভাবেই লিখবো।
তাহলে এইটাকে আমরা বাদ মানে এইখানে বন্ড ভেঙে যাবে এবং বন্ড ভেঙে গিয়ে এখানে অক্সিজেন যুক্ত করব, মানে এইখানে ডাবল বন্ড আছে সেখানে ভেঙে গিয়ে অক্সিজেন যুক্ত হয়ে গেছে। তাহলে পরে কি থাকতেছে, CH থাকতেছে এবং এই যৌগ এবং এই যৌগের মধ্যে একটা করে হাইড্রোজেন দিয়ে একটা ঘর বাড়ি তুলবো এবং পরবর্তীতে সেম প্রসেস। তাহলে এই যৌগের মধ্যে ডাবল বন্ড নেই, যেহেতু পরের যৌগ আছে তাহলে পরের যৌগ এই যে যৌগের মধ্যে আমরা একটা ডাবল বন্ড ভেঙে দিলাম, এখানে একটা অক্সিজেন, অক্সিজেনের পরে আসতেছে কি CH এবং এই যে কার্বন, আর এই কার্বনের মধ্যে আমরা কি করব একটা ঘরবাড়ি তুলে দেব। তাহলে ঠিক একই ভাবে তাহলে আমরা 1 2 3টা লিখছি, 1 2, তাহলে এখানে একটা হাইড্রোজেন ছিল 1 2 3 4টা লিখছি, তাহলে 1 2 3 এই যে 4। তাহলে পরবর্তীতে আমরা দেখব যে এখানে CH এবং ডাবল বন্ড এইখানেও ভেঙে গিয়ে এখানে হবে কি কার্বন। তাহলে এই যে কার্বনের মাঝে একটা এখানে হাইড্রোজেন আর এইটার মধ্যে একটা কি করব অক্সিজেন যুক্ত করে দেব। তাহলে অক্সিজেন যখন যুক্ত করে দেব 1 2 3 4 5 6, তাহলে আর এদের মধ্যে কি আছে একটা সিঙ্গেল বন্ড আছে। এখন দেখি যদি আমরা আমার যদি একটু লিখতে একটু দূরে হয়ে গেছে 1 2 3 4 5 6, তাহলে যখন এই যৌগটা তৈরি হয় এটার নাম ট্রাইওজোনাইট। এটার নাম কি ট্রাইওজোনাইট, ট্রাইওজোনাইট। এই যে ট্রাইওজোনাইট যৌগ এটা একটা অস্থায়ী যৌগ, এটা কি স্থায়ী অস্থায়ী যৌগ। এই যে ট্রাইওজোনাইটকে পরে যদি এখানে আমরা জিঙ্ক এবং পানি দেই, তাহলে জিঙ্ক এবং পানি, জিঙ্ক এসে কি করবে যখন আমরা জিঙ্ক এবং পানি দেব, এই জিঙ্ক এসে মাঝের অক্সিজেনটা করে ভেঙে দেবে। এখানে একটা অক্সিজেন ভাঙবে, এখানে একটা অক্সিজেন ভাঙবে, এখানে একটা অক্সিজেন ভাঙবে। তাহলে তিনটা যদি ওজনের কারণে অর্থাৎ 3টা অক্সিজেন ভেঙে দেয়, এখানে আমরা 3 অণু জিঙ্ক দেব, এই জিঙ্ক নিয়ে যাবে অক্সিজেনকে নিয়ে জিঙ্ক অক্সাইড 3 মোল তৈরি করবে। এবং এইখানে দেখো তো এই যৌগটা আমরা কি লিখতে পারি CHO, এইটাকে লিখতে পারি কি CHO 2টা, এই যে একটা CHO 3টা, এই যে CHO 4টা, এই যে CHO 5টা, এই তো CHO কয়টা 6টা। তাহলে এইটাকে আমরা কি করতে পারি যে CHO ডাবল বন্ড CHO, তাহলে এখানে 3টা, তাহলে 3 মোল তৈরি করবে। এই যে যৌগটা, এই যৌগটার নাম গ্লাইঅক্সাল, এটার নাম কি গ্লাইঅক্সাল, তাহলে এই যে গ্লাইঅক্সাল তৈরি হয় এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে বেনজিনের ওজনীকরণ বিক্রিয়ায় CCl4 এর উপস্থিত ট্রাইওজোনাইট তৈরি করে। এই যে পরবর্তীতে ট্রাইওজোনাইটকে যদি আমরা কি করি জিঙ্ক এবং পানি দেই, জিঙ্ক এসে জিঙ্ক অক্সাইডকে ভেঙে নিয়ে যায় এবং সেখান থেকে আমরা কি পাই গ্লাইঅক্সাল পাই। তাহলে খুব খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পারছো। আর প্রচন্ড গরমের কারণে আজকে এখান থেকেই ক্লাস শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।